তিন নম্বর ওই ব্যক্তি জাহান্নামে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি রাগ বেশি বদমেজাজি, রাগ নিয়ে সবসময় চলাফেরা করে, এমন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন সুসংবাদ দিব না যা তোমাদের কল্যাণ? সাহাবীরা বললেন যে কি সুসংবাদ? তখন আবু হুরায়রা বললেন যে যারা দুনিয়াতে দুর্বল, যারা গরীব, তারা অধিকাংশ প্রবেশ করবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বদমেজাজি, সর্বদা সবসময় রাগ নিয়ে থাকে, এমন ব্যক্তিরাই প্রবেশ করবে জাহান্নামে। বর্তমানে আমার আল্লাহর রাগ এতটা বেশি হয়ে গেছে, রাগের কারণে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বোনে বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ে বোনের সম্পর্ক নষ্ট হয়। এর কারণ শুধু একটাই, সেটা হচ্ছে রাগ। ভাইয়ের আমার, রাগ হচ্ছে ইসলামে হারাম। আপনি যদি সর্বদা কঠোর মেজাজ নিয়ে রাগ নিয়ে থাকেন, আপনি জাহান্নামে প্রবেশ করবেন অবশ্যই অবশ্যই। ভাইয়ের আমার, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, মুমিন ব্যক্তিদের জন্য কিছু নিদর্শন রয়েছে, মুমিন ব্যক্তির কিছু গুণাবলী রয়েছে। তার ভিতর হচ্ছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে, তারা মুমিন। ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, এরা হচ্ছে মুমিন। ওয়াল আফিনা আনিন-নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে, এরা হচ্ছে মুমিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের অত্যন্ত ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যারা মুমিন তারা কখনো রাগ করতে পারে না, আর রাগ যারা করে তারা মুমিন হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনা বেশি বাড়ানো